নমস্কার বন্ধুরা, জিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি চিকেনের স্বাদ বদলানোর জন্য আজকে আমি বানাবো পালক চিকেন। একদম অন্যরকমভাবে আজকে বানাবো। এইভাবে বানালে রেস্টুরেন্টে যাওয়ার একেবারেই দরকার পড়বে না। যখন ইচ্ছে বাড়িতেই বানানো যাবে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট। আর এই সময় তাজা পালং শাক স্বাদে গুণে দুটোতেই ভরপুর। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে মোটামুটি 1 কেজি থেকে একটু বেশি চিকেন আছে। এর মধ্যে দিয়েছি 200 গ্রাম টক দই, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। ফ্রিজে রাখার দরকার নেই, এখন যেহেতু ঠান্ডা বাইরে রাখলেই হবে। আর হ্যাঁ, আজকের মাংসটা নর্মাল লেগের মাংস আছে যেরকম হয়, কিন্তু তোমরা চাইলে এটা বোনলেস মাংস দিয়েও করতে পারো, কারণ রেস্টুরেন্টে সাধারণত এই পালক চিকেনটা বোনলেস মাংস দিয়েই হয়। তো চলো এবার আমরা গ্রেভির মশলাটা রেডি করে নেব। প্রথমে কড়াইতে দিচ্ছি তেল, এবার দিচ্ছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি। তো আমাদের পুরো মাংসতে যতটা পেঁয়াজ কুচি লাগবে তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে ইউজ করছি, আর বাদবাকিটা আমরা পরে ব্যবহার করব। তো পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর আমি দিচ্ছি এর মধ্যে গোটা রসুন আর কিছুটা আদা কুচি। একটু ভাজা হলে এর মধ্যে আমি দিব বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম আর টমেটো। মাংসের পরিমাণ অনুযায়ী সব মশলা ব্যবহার করতে হবে। আমাদের যেহেতু 1 কেজির থেকে একটু বেশি মাংস আছে, সেই অনুযায়ী আমি সব মশলা ব্যবহার করেছি। আর এখানে আমি একটাই বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। যেহেতু ম্যারিনেশনের সময় দই ব্যবহার করেছিলাম, তো খুব বেশি টমেটো ইউজ করলে খুব টক হয়ে যাবে, সেজন্য আমি একটাই দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার টমেটো দেওয়ার পর আমি দিলাম একটু লবণ। সব মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর টমেটো যখন একটু গলে যাবে, তখন এর মধ্যে দিয়েছি আমি পালং শাক। এবার যেহেতু এটা পালক চিকেন হচ্ছে, সেই জন্য পালং শাকটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার পালং শাকটা কিন্তু আমি কেটে দিইনি, দেখতেই পাচ্ছ আমি পালং শাকটা কুচিয়ে দিইনি, গোটা গোটা পাতাই দিয়েছি। শুধু আমি ডাঁটিটাকে ভেঙে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবে পালং শাক থেকে কিছুটা জল ছাড়ে, তাতেই পালং শাকটাও সেদ্ধ হয়ে যাবে। আর আমি এর সাথে ব্যবহার করেছি একটু ধনে পাতা, সেটাও কিন্তু স্টেম সমেত ধনে পাতা ইউজ করলে সেটার টেস্ট কিন্তু খুব সুন্দর। পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ে, সেই জন্য জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। তারপর একটু কষানো হয়ে গেলে একদম আমি কিন্তু জলটা শুকিয়ে নিইনি, হালকা একটু জল থাকা অবস্থায় আমি সেটা ঠান্ডা হলে মশলাটা আমি বেটে নিয়েছি। এবার নেক্সট স্টেপ হলো, কড়াইতে দিলাম আবারও তেল, তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর একটু গোটা জিরে। সব কিছু দিয়ে একটু ভাজা হলে, একটু গন্ধ বেরিয়ে আসলে, তারপর যে বাকি পেঁয়াজ কুচিটা ছিল সেইটাকে দিয়ে দিব। পেঁয়াজটাও এবার একটু লাল করে ভাজতে হবে, খুব লাল করিনি, হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম 2 চামচ মতন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজবার সময় আমি এর মধ্যে 2 চামচ মতন ঘি দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় ঘিটা ইউজ করলে টেস্টটা খুব ভালো হয়। আর আমি এই মশলাটা কষানোর সময় কোনো রকম লবণ বা হলুদ অ্যাড করিনি, যেহেতু ম্যারিনেশনের সময় আমি লবণ হলুদ ইউজ করেছিলাম। তো একদম রান্না হয়ে যাওয়ার পর একবার লবণটা টেস্ট করে নিতে হবে, তখন কম বেশি বুঝে আবার দিতে হবে। এতক্ষণে পালং শাকের মশলাটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, আর আমি এটা বেটেও নিয়েছি। কালারটা দেখেছো, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা বাটার সময় কিন্তু কোনো রকম জল লাগেনি, যেহেতু সেই মশলাটার সময় আমি বলেছিলাম হালকা একটু জল ছিল, তো সেটাতে আমার বাটা হয়ে গেছে। এবার মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিট মতন রান্না করেছি, এতে করে মাংসটা ভালো কষানোও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। মাংসটা কিন্তু এই পালং শাকের পেস্টটা অ্যাড করার আগে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ একবার এই পালং শাকের পেস্টটা অ্যাড করলে মাংসটা কিন্তু আর সেদ্ধ হবে না। সেজন্য আমি মোটামুটি 20 মিনিট মতন ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আর যখন একটু তেল ছেড়ে আসবে মাংস থেকে, সেই সময় আমি পালং শাকের পেস্টটা অ্যাড করেছি। এবার এই পালং শাকের পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটা শুকনো খোলায় একটু ভেজে তারপর হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। কাসুরি মেথিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রান্নাতে কাসুরি মেথির টেস্টটা খুব ভালো হয়।
সেজন্য অবশ্য করে কাসুরি মেথি ইউজ করবে। একদম লাস্টে আমি এটা দিচ্ছি একটু মালাই। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, তবে আমি যে কোনো রান্নাতেই এরকম মালাই ইউজ করি, সবসময় বাড়িতেই থাকে। তো দুধের সরকে আমি একটু ফেটিয়ে নিয়েছি, দিয়ে সেটাই আমি এখানে 2-3 চামচ মতন দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে আমি এটা স্ট্যান্ডিং টাইমে মোটামুটি আধ ঘন্টা মতন রাখবো। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। পালাক চিকেনের যে একটা ডিপ গ্রিন কালার, সে কালারটা খুব সুন্দর এসেছে, আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। তো আজকে রাত্রে পালাক চিকেনটা আমি সার্ভ করব রুটি দিয়ে। এখানে গরম গরম ফুলকো রুটি বানানো হচ্ছে। শুধু রুটি নয়, নান, পরোটা, তন্দুরি রুটি, যে কোনো কিছুর সাথেই এটা ট্রাই করতে পারো। তবে ভাত দিয়ে কিন্তু একেবারেই ভালো লাগবে না, যে কোনো রুটির আইটেমের সাথেই এটা কিন্তু খেতে হবে। আর সত্যি করেই খুব টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল, সবাই নাম করেছে খেয়ে। অবশ্য করে বাড়িতে এইরকমভাবে একবার পালাক চিকেন বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। এই সেম প্রসেসে তোমরা পালাক পনিরও ট্রাই করতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তাহলে অবশ্য করে বাড়িতে বানাবে, আর কেমন লাগলো কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।